কলকাতার অ্যাডজেসেন্ট যে রাস্তাগুলো আছে সেগুলোকে অবরোধ করো, যাতে কলকাতার মানুষ মানে ভালো করে তারা যেন ট্রাফিকে আটকে যায়, কলকাতায় যাতে লোকে ট্রাফিকে আটকে যায়, কলকাতার মানুষ যাতে বিপদে পড়ে, এবং যে ফ্রিঞ্জ এরিয়া বড়নগর থেকে শুরু করে, ব্যারাকপুর থেকে শুরু করে, বাইপাস থেকে শুরু করে, বাসন্তী রোডটা থেকে শুরু করে, না আমি আপনাকে বলছি এই রাস্তাগুলো। এবং দেখুন 3 দিন আগে 365 দিন একটা কাগজে বেরিয়ে গেছিল, সংবাদটা বেরিয়ে গেছিল যে ওরা আলিমুদ্দিন স্ট্রিটে মিটিং করে এটা ঠিক করেছে সিপিএম এবং সিপিএম এর নেতারা, যে আমরা যখন এসব পারছি না আমাদের এখন হিংসায় যেতে হবে। এবং তারা এই খবরটা বেরিয়েছিল, আমি নিজে 365 দিনে দেখেছি। এবং সেই খবরটা দেখার পরে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি যে কি সাংঘাতিক ভাই, বলে রাস্তা অবরোধ করে দাও যাতে লোকের প্রবলেম হয়। যার জন্য আমি একটা মিটিং, আপনারা দেখেছিলেন যে আমি আবেদন করেছিলাম যে 4টে মানুষ রাস্তা অবরোধ করবে আর 4 লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এই জিনিস চলতে পারে না। আমিও গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসেছি, একটা স্পন্টেনিয়াস বড় ইনসিডেন্ট ঘটে গেল, নিশ্চয়ই করা যায় আন্দোলন, কিন্তু তাই বলে এ নয় যে আমার 4টে লোককে টিভিতে ছবি দেখাবে বলে আমি 4 লক্ষ লোক, কেউ বা হাসপাতালে যাচ্ছে, কেউ বা চাকরিতে যাচ্ছে, কেউ বা ব্যবসায় যাচ্ছে, কেউ বা জরুরি কাজে যাচ্ছে, সবাইকে আটকে দেয়া হোক। এই তো আমি কালকে দেখেছি একটা রাস্তা অবরোধের জন্য আমার পুলিশ ভোট কেন্দ্রে পৌঁছতে পারেনি। কেন হবে এই জিনিস?